আচ্ছা, তাহলে কত নেগেটিভ গেলেও আমার প্রিপারেশন নেওয়া সম্ভব? তো এই প্রশ্নটার একটু উত্তর দিই। মানে নেগেটিভের যে জায়গাটা, এই জায়গাটা খুবই ভাইটাল। মানে এবার এখন একটা ব্যাপার কি, যে একটা সময় 5 নেগেটিভ যাইতো, এখন যায় 3। কিন্তু এর মানে কিন্তু এইটা না যে ভাইয়া আগে তো 5 যাইতো, তখন কিন্তু 10 কাইটা চান্স পাইতো। ব্যাপারটা বুঝো, কথা শুনো। 5 কাটা যাইতো, আর জিপিএ তে 5, 10 কাইটা চান্স পাওয়া যাইতো। কিন্তু এখন 10 কাইটে চান্স পাওয়া নিয়ারলি ইম্পসিবল। ইম্পসিবল তো বুঝো, নিয়ারলি অসম্ভব। মানে এই জন্য আমরা বলি যে 3 মার্ক তো তোমার জিপিএ তে কাটা যাচ্ছে, আর যদি 5 কাটা যায় সেফ, তুমি প্রিপারেশন নিতে পারো, চান্স পাওয়া সম্ভব, ভালোভাবেই সম্ভব। এখানে ডিপেন্ড করে যে তুমি কতটুকু ইফোর্ট দিচ্ছ, কতটুকু ডেডিকেশন দিচ্ছ। কারণ ধরো যে ছেলেটা ডিএমসি তে চান্স পায়, হ্যাঁ ডিএমসি তে চান্স পায়, ধরো 80 পেয়ে চান্স পাইছে, আমি ধরে নিচ্ছি একটা অ্যাভারেজ নাম্বার। আর অন্য একটা মেডিকেলে কিন্তু মানে অন্য আদার মেডিকেলে তোমার 70 অনে ধরো 2 তে চান্স পাওয়া সম্ভব হয়, হ্যাঁ মিনিমাম। মিনিমাম ফলে মোটামুটি এখন ডিএমসি তে যে ফার্স্ট হয় সে অনেক নাম্বার পেয়ে যায়। ধরে নিচ্ছি ডিএমসির কাটমার্ক 80 আর মেডিকেলের কাটমার্ক 72, মানে 8 মার্কের একটা গ্যাপ আছে, ঠিক আছে। ফলে সেখানে তুমি যদি 5 মার্কের একটা গ্যাপে থাকো, তাহলে তোমার জন্য খুব ইজিলি চান্স পাওয়া সম্ভব। ধরো তুমি সলিমুল্লাহ সোহরাওয়ার্দী বা ময়মনসিং এর একটা স্কোর তুললা, হয়তো একেবারে নিচে না, মোটামুটি একটা মেডিকেলে চান্স পাইলা। কিন্তু যখন গ্যাপটা 10-এ চলে যাচ্ছে, তখন কিন্তু খুবই টাফ। ফলে 5-এর উপরে 6 পর্যন্ত আমরা বলি যে ওকে ইউ ক্যান ট্রাই। কিন্তু 6-এর উপরে গেলে যে ভাই আমার 7-8, দেখো ভাইয়া আমি যদি 7-8 বলি, এবার তো রেজাল্ট খারাপ, জিপিএ খারাপ। এখন আমরা যদি বলি যে তোমার যদি 7 কাটা যায়, 8 কাটা যায়, কোনো সমস্যা নেই, তুমি প্রিপারেশন নাও, তুমি চান্স পেয়ে যাবা। কারণ এই যে 7-8 কাটা যাওয়া, হাজার হাজার স্টুডেন্ট আছে বাংলাদেশে। আমি হয়তো এই 7-8-9 বইলা 50টা স্টুডেন্ট আমি ভর্তি করাইতে পারবো। 50টা স্টুডেন্ট আমি ভর্তি করাইতে পারবো। 50 স্টুডেন্ট ভর্তি করাইলে কিন্তু অনেক টাকা। কিন্তু এটা যদি আমি করি, তাহলে কি আমার নিজের কাছে নিজেকে অপরাধী লাগবে না? অপরাধী লাগবে, লাগা উচিত। কারণ এই জন্য আমরা বলবো যে 5-6, মানে ম্যাক্সিমাম 6 বা 6-6.5, মানে ম্যাক্সিমাম। কিন্তু 7-8-এ চলে গেলে আমি সাজেস্ট করব যে ইটস ভেরি টাফ, ভেরি ভেরি টাফ। 7-এও আমি দেখছি আমাদের আগের ব্যাচেও বাচ্চা কাচ্চা আছে, যেহেতু ওরা আগে শুরু করছে, আমরা বলছিলাম যে 7 পর্যন্ত, যেহেতু যারা 1.5 মাস 2 মাস আগে শুরু করছে তাদের বলছিলাম যে ঠিক আছে তুমি প্রিপারেশন নাও। কিন্তু এখন এসে আমি বলবো যে 5, ম্যাক্সিমাম 6-6.5। এর উপরে নেগেটিভ গেলে মেডিকেল ট্রাই করা উচিত না। তোমরা আসলে মেডিকেল ট্রাই করাটা রিস্কি, ঠিক আছে। এবং এইটা আসলে রিস্কিটা এমন যে ব্যাপারটা কেমন, আমি নিজেকে এইভাবে জাজ করি যে আমি নিজে প্রিপারেশন নিতাম কিনা। তো আমি চিন্তা করি যে না, আমি নিজে প্রিপারেশন নিতাম না, তাইলে আমি তোমাকে কেন সাজেস্ট করব? আমি নিজে যেটা করতাম না সেটা তো আমি তোমাকে সাজেস্ট করতে পারি না।